নমস্কার, আমি স্নেহা, আমি তোমাদের দিদি। আজকে আমি দশম শ্রেণীর অন্তিম পর্বের যে পাঠ্যসূচি সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, এই চ্যাপ্টারটার একদম শেষ অংশে উপনীত হয়েছি। চ্যাপ্টার শুরুর আগেই বলে রাখি, ইতিহাসকে ভালোবাসতে হবে, ইতিহাসকে পাঠ্যপুস্তকের বাইরে এনে ভালোবাসতে হবে। তার জন্য আমাদের প্রথমে ইতিহাসকে অভ্যাস করতে হবে, ইতিহাস পড়াকে অভ্যাস করতে হবে। তাহলে শুরু করতেই আমি আলোচনা শুরুতেই বলছি না, দক্ষিণেশ্বরে মন্দিরের একজন পুরোহিত ছিলেন গদাধর চট্টোপাধ্যায়, যিনি পরবর্তীকালে রামকৃষ্ণ পরমহংসদেব নামে খ্যাতি লাভ করেছিলেন। তিনি ছিলেন ঊনবিংশ শতকের আধুনিক ভারতের ধর্মীয় সাংস্কৃতিক আন্দোলনের একজন যুগপুরুষ। 19 শতকে খ্রিস্টান মিশনারি ব্রাহ্ম সমাজে আন্দোলন যখন তীব্রতর, সেই সময়তে এলিট ক্লাস বর্গের মধ্যে যখন আন্দোলন সীমাবদ্ধ, তখন আবির্ভূত হচ্ছেন হিন্দু পুনর্জীবনবাদী আন্দোলনের একজন অন্যতম পথপ্রদর্শক হিসাবে তিনি ছিলেন এই গদাধর চট্টোপাধ্যায়, ওরফে আমরা যাকে সমধিক পরিচিত যে নাম, সেটার নাম হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণদেব তিনি সনাতন ধর্মের অগ্রগতিকে সামনে রেখে তিনি সাধারণ সহজ সরল ভাষায় এবং উপমা সহযোগে তিনি বিভিন্ন কঠিনতর ব্যাখ্যাকে সহজ করে প্রচার করেছিলেন এবং তিনি নিষ্কাম কর্মের কথা সর্বত্রই বলেছিলেন। তিনি বলেছিলেন শিবজ্ঞানে জীবসেবার কথা। এভাবেই তিনি ঈশ্বর দর্শনের জন্য মানুষকে সহজ পথ দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন কালীঘাটের পথ দিয়ে যেমন নানান পথ দিয়ে যাওয়া যায়, ঠিক সেইরূপভাবে নানান পথ দিয়ে ঈশ্বরকে পাওয়া যায়। আর এভাবেই গদাধর চট্টোপাধ্যায় মানুষের মনকে ক্রমশ কুসংস্কার ছন্ন থেকে আলোর দিকে এগিয়ে দিয়েছিলেন। তার অন্যতম অনুগামীরা ছিল স্বামী বিবেকানন্দ, নটি বিনোদিনী, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ প্রমুখের নাম উল্লেখযোগ্য। তিনি যত মত তত পথ আদর্শে বিশ্বাসী ছিলেন। তিনি মনে করতেন যে ঈশ্বরের উপাসনার পদ একাধিক হতে পারে, তবে এর অন্তর্নিহিত উদ্দেশ্য কিন্তু এক, অর্থাৎ ভক্তি একমাত্র পারে ঈশ্বরকে পেতে। ঈশ্বরকে সান্নিধ্য লাভের জন্য ভক্তি একমাত্র পথ। তিনি বলতেন ছাদে নানা উপায়ে ওঠা যায়, কখনো সিঁড়ি বেয়ে, কখনো কাঠের সিঁড়ি বেয়ে, কখনো শুধু দড়ি দিয়েও ওঠা যায়। তবে উঠবার সময় একটা কিছুকে ধরে থাকতে হয়। 2-3 রকম সিঁড়িতে পা দিয়ে ওঠা যায় না। এভাবেই তিনি মানুষের এই সহজ সরল বক্তৃতার মধ্যে দিয়ে মানুষের মনকে জয়লাভ করতে সমর্থন হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ আরও বলতেন যে ধর্মীয় আড়ম্বরের কোনো প্রয়োজন নেই। যাগযজ্ঞ, আচার অনুষ্ঠান, মূর্তি পুজো, এগুলো সবই কিন্তু মানুষের নিজস্ব সৃষ্টি। এখানে কিন্তু ঈশ্বরের কোনো পাওয়ার যে একমাত্র পথ, সেই পথ কিন্তু এগুলো নয়। তার জন্য ভক্তি একমাত্র উপায় ও পথ বলে তিনি মনে করেছিলেন। এই জন্য তিনি বলেছিলেন আমার ঠিক পথ আর সকলের পথ মিথ্যা, এইরূপ বোধ যেন কখনো জাগ্রত হয় না, বিদ্বেষ ভাবও যেন না হয়। পর্যালোচনায় বলা চলে শ্রীরামকৃষ্ণ সাংসারিক মানুষকে ধর্মাচরণের নতুন পথ দেখিয়েছিলেন। তিনি সংসার ত্যাগের কথা বলেছিলেন, আবার সংসার থেকে নিষ্কাম কর্মের কথাও বলেছিলেন। জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীবসেবার কথাই তার মূল আদর্শ ছিল। তার ফলে তার আন্দোলনের জোয়ার আসে এবং হিন্দু ধর্ম প্রাণবন্ত হয়ে ওঠে। ঋষি অরবিন্দ ঘোষ করেছেন বাংলা পুনর্জাগরণে শ্রীরামকৃষ্ণ অবদানই শ্রেষ্ঠ অবদান। এবার আমরা পরিচিত হব স্বামী বিবেকানন্দ সম্পর্কে। স্বামী বিবেকানন্দ তিনি ছিলেন নবভারতের রূপকার তথা আত্মবিশ্বাস, স্বদেশপ্রেমের
মূর্ত প্রতীক। তিনি পরাধীন ভারতকে, মানুষকে দেবদেবীর বাদ দিয়ে ভারত মাতাকে আরাধ্য দেবী বলে রূপে তিনি ভাবতে বলেছিলেন। তার ধর্ম ছিল ম্যান মেকিং রিলিজিয়ান, অর্থাৎ মানুষ তৈরির ধর্ম। তার রচিত গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হয়ে রয়েছে বর্তমান ভারত, পরিব্রাজক, জ্ঞানযোগ, রাজযোগ প্রভৃতি উল্লেখযোগ্য। বিশ্ব ধর্ম সম্মেলনের শ্রেষ্ঠত্ব। 1893 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করে তিনি সহনশীলতা ও ভ্রাতৃত্বের আদর্শ প্রচার করেছিলেন। সেখানে তিনি ভারতীয় দর্শন ও হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও তার অন্যান্য সংস্কারমূলক কার্যসূচির মধ্যে রয়েছে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা। তিনি 1897 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করে রামকৃষ্ণ মিশন, যাকে নবভারতের আনন্দ মঠ বলা হয়ে থাকে। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল মানব সেবা। কুসংস্কার অনাচারের বিরোধিতা। জাতিভেদ, ধর্মীয় কুসংস্কার, সামাজিক অনাচার, অশিক্ষা, অসাম্য ইত্যাদি বিরুদ্ধে বিবেকানন্দ মানুষকে সোচ্চার হতে বলেছিলেন। তিনি বলতেন, কুসংস্কারচ্ছন্ন সমাজ মানুষকে আচ্ছন্ন করে রেখেছে। সেই আচ্ছন্ন সমাজ থেকে আমাদের জাগরুক হতে হবে, নতুন দেশ গঠন করতে হবে। সমন্বয়ের আদর্শ। স্বামীজি প্রাচ্য পাশ্চাত্য, প্রাচীন আধুনিক মতাদর্শ, ধনী দরিদ্র সহযোগিতায় এক নবভারতের পরিকল্পনা গঠিত করতে চেয়েছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন দেশের প্রকৃত শক্তি হলো যুব শক্তি এবং শ্রমজীবী মানুষের কায়িক পরিশ্রম। এই জন্য তার জন্মদিবস 12ই জানুয়ারি, সেই দিনটি যুব দিবস হিসাবে খ্যাত। জাতীয়তাবাদে অগ্রদিত। স্বামীজি প্রকাশ্য রাজনীতিতে না এসেও স্বাধীনতার একজন উগ্র সমর্থকও ছিলেন। অরবিন্দের মতে বিবেকানন্দ আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা। স্বামীজি দেশের মুক্তির জন্য যুব সম্প্রদায়ের ওপর বিশেষভাবে গুরুত্ব দেন। আর আর.জি. প্রধান তাকে ভারতে জাতীয়তাবাদের জনক এবং গঠনকর্তা বলে অভিহিত করেছেন। এছাড়াও নব্য বেদান্ত কী, এই সম্বন্ধে আমাদের একটা বিশাল বড় নিশ্চয়ই কনফিউশন এতক্ষণ তৈরি হয়ে গেছে। সেই সম্পর্কেই বলবো নব্য বেদান্তবাদ কী। না, আমরা জানি যে বেদান্ত মানে অদ্বৈত বেদান্ত দর্শনে বলা হয়েছে যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। নব্য বেদান্তে স্বামীজি বলছেন যে ব্রহ্ম ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব নেই, সর্ববস্তুর মধ্যেই ব্রহ্মের উপস্থিতি, আত্মার ব্রহ্ম পৃথক নয়। এটাই নব্য বেদান্তবাদ নামে পরিচিত। এবং এভাবেই তিনি মানবতার ব্রতকে ছড়িয়ে দিয়েছিলেন। তিনি কোনো জাতিভেদ প্রথা মানতেন না। তিনি সর্বদা সাধারণ মানুষকে নিজের বক্তব্য বাগ্মিতার মধ্য দিয়ে উজ্জীবিত করেছিলেন এবং এর ফলে শত শত মানুষ তার কাছে এসেছিলেন এবং তিনি এইভাবে প্রসিদ্ধ লাভ করেছিলেন। প্রথম দিকে তাকে মাংসের সাধু হিসাবে সমালোচিত হওয়া সত্ত্বেও পরবর্তীকালে তার বাগ্মিতা, তার ধৈর্য, তার সহনশীলতা, তার মানবিক ব্রতর জন্য মানুষের কাছে তিনি নজির হয়ে রয়েছেন। তার বিখ্যাত অনুগত শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য হয়ে রয়েছেন মার্গারেট এলিজাবেথ নোবেল, যিনি ইতিহাসে আমাদের ভগিনী নিবেদিতা নামে খ্যাত হয়ে রয়েছেন। এখানে আজকের আলোচনা আমাদের সমাপ্ত।